প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 38 নম্বর পৃষ্ঠা থেকে উদাহরণ 24 সমাধান করা শিখব। তো দেখো, এখানে 24 নম্বর উদাহরণটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কের তথ্য হিসেবে দেওয়া রয়েছে সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স লেস দেন ইকুয়াল 6। এ সেট সমান দেওয়া আছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5। বি সেট সমান দেওয়া আছে এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6। এবং সি সেট সমান এখানে দেওয়া নেই, দেওয়া রয়েছে এ বাদ বি। তার মানে সি সেটের উপাদান বের করতে হলে এ সেট থেকে বি সেটের উপাদান বাদ দিতে হবে। তো দেখো, এখানে ক নাম্বার প্রশ্নে যেটি বলেছে সেটি হলো এ পূরক সেট নির্ণয় করো। তো এ পূরক সেটের অর্থ কি? এ পূরক সেটের অর্থ হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ সেট বাদ দিতে হবে। তো প্রথমে আমরা সার্বিক সেট ইউ এবং এ সেটকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তারপর এ পূরক সেট নির্ণয় করব। 24-এর ক নাম্বার দেওয়া আছে বলে সার্বিক সেট ইউ সমান সেট গঠন পদ্ধতিতে যে সেট দেওয়া আছে সেটি তুলে নিব। তো সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স, এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স লেস দেন ইকুয়াল 6। অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার উপাদান হচ্ছে এক্স, আর এক্সের সেই উপাদানগুলাই গ্রহণযোগ্য যেগুলো 6-এর সমান বা 6 থেকে ছোট। তো 6-এর সমান বা 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো 6 পর্যন্ত আমরা নিতে পারবো, যেহেতু এখানে দেওয়া রয়েছে এক্স লেস দেন ইকুয়াল 6, অর্থাৎ 6-এর সমান বা 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো 6-এর সমান বা 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে সার্বিক সেট ইউ গঠিত হয়। এবার এ সেট সমান কি দেওয়া আছে সেটি দেখো। এ সেট সমান এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাটি এর সীমাবদ্ধতা রয়েছে এক্স লেস দেন ইকুয়াল 5। অর্থাৎ এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যাটি 5-এর সমান বা 5 থেকে ছোট। তো অতএব 5-এর সমান বা 5 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5। তো আচ্ছা, আমরা সার্বিক সেট ইউ কে সেট গঠন থেকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবং এ সেটকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার এ পূরক সেট নির্ণয় করি। অতএব এ পূরক সেট ইকুয়াল সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদান বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কি কি ছিল? সার্বিক সেট ইউ এর উপাদান ছিল 1 থেকে 6 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6 সেটের অন্তর বা বাদ বলতে পারো। এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 2, 3, 5। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো সার্বিক সেট ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো দেখো, এখানে এ সেটে আছে 2, তো 2 বাদ যাবে। এরপর 3,
3 বাদ যাবে, 5ও বাদ যাবে। তো এই যে সার্বিক সেট ইউ থেকে এ সেটগুলো বাদ দেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে পূরক সেট। তাহলে অবশিষ্ট কি কি থাকলো? 1, 4, 6। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো ক নাম্বার প্রশ্নের সমাধানে কি আছে? 1, 4, 6। তো আমাদেরও ঠিক তাই আসছে, 1, 4, 6। তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করি। খ নাম্বারে বলা আছে, দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো এখানে আমাদের সার্বিক সেট ইউ এর উপাদানগুলো আমরা ভাঙিয়ে নিয়েছি আগেই। এ সেটের উপাদানগুলো সেট গঠন থেকে তালিকাতে প্রকাশ করেছি। এবার বি সেটের উপাদানগুলোকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা খ নাম্বার আগে দিই, দেওয়ার পর এখানে বলতে পারো যে ক নং হতে প্রাপ্ত এ সেট সমান আমরা কি কি পেলাম? এ সেট সমান পাইছি হলো, এ সেট সমান ছিল 5 থেকে ছোট বা 5-এর সমান মৌলিক সংখ্যা, তাহলে 2, 3, 5 ছিল। আচ্ছা, এখন দেওয়া আছে বলে বি সেট গঠন পদ্ধতিতে যা দেওয়া আছে সেটি আমরা তুলে নিব। তারপর সেটিকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আচ্ছা, বি সেট সমান দেওয়া আছে এক্স যেন এক্স জোড় সংখ্যা, এক্স যেন এক্স জোড় সংখ্যা, এবং এই জোড় সংখ্যাটি হলো এক্স লেস দেন 6। তার মানে 6-এর সমান বা 6 থেকে ছোট যেগুলো জোড় সংখ্যা সেগুলোই হচ্ছে এক্স এর উপাদান, আর এক্স এর উপাদানই হচ্ছে বি সেটের উপাদান। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব বি সেট সমান জোড় সংখ্যা এবং 6-এর সমান বা 6 থেকে ছোট। তো 6-এর সমান বা 6 থেকে ছোট জোড় সংখ্যাগুলো হলো 2, 4, 6। এবার যে কাজ করব সেটা দেখো। প্রথমে আমরা এ ইউনিয়ন বি, অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ধরতে পারো। তো লেফট হ্যান্ড সাইড ধরে আমরা কাজ করি। লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি সমান এ সেটের উপাদানগুলো কি কি আছে? এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5, 2, 3, 5 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6, 2, 4, 6। আচ্ছা, এবার ইউনিয়ন সেট বা সংযোগ সেট কিভাবে গঠিত হয়? আমরা জানি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে বা ইউনিয়ন সেট বলে। তো দেখো এখানে 2টা সেট রয়েছে, 2টা সেটের মধ্যে থেকে সকল উপাদান নিয়ে এই সেটটি গঠিত হবে। তাহলে এখানে ধারাবাহিকভাবে লিখব একটু লেখার সময়, 2, 3, 4, 5, 6। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের কাজ করার সময় আমরা প্রথমে এ সেটের অন্তর বি, অর্থাৎ এ বাদ বি এইটুক অংশের কাজ করব। তারপর বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি এইটুক কাজ আগে করে নেব। নেওয়ার পর একত্রে আমরা সবগুলোর এই পুরা রাশিটির কাজ করব। এ বাদ বি সমান এ সেটের উপাদান কি আছে? 2, 3, 5, 2, 3, 5 বাদ বি সেটের উপাদান কি কি আছে? 2, 4, 6, 2, 4, 6। আচ্ছা, এবার
প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটি কী করতে হবে, বাদ দিতে হবে। তার মানে এখানে 2 আছে, 2 বাদ, 4 আছে, তো 4 নাই, এখানে 6 আছে, 6ও নাই, তো বাদ গেল কি, 2 বাদ গেল। তাহলে থাকে কি, থাকে হচ্ছে 3 আর 5। তাহলে এ বাদ বি সমান হচ্ছে 3, 5। এবার বি বাদ এ নির্ণয় করতে হবে। এই যে এইটুকু অংশের বি বাদ বা সেটের অন্তর এ। তো বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6 বাদ এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5। এবার প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটি বাদ দিতে হবে। তো দ্বিতীয় সেটের উপাদান এখানে 2 আছে, এখানে 2 বাদ, 3 আছে, 3 নাই, 5 আছে, 5 নাই। তাহলে এখানে আমাদের থাকে কি, 4 আর 6, 4, 6। আচ্ছা, এখানে দেখো, লক্ষ্য করো, এইভাবে তোমরা কাজটা করবে যে বি বাদ এ বা বি সেটের অন্তর এ, তার মানে প্রথম সেট থেকে আমরা দ্বিতীয় সেট বাদ দেব। তো বাদ দেওয়ার সময় আমাদের লক্ষ্য করতে হবে যে উপাদানটা দ্বিতীয় সেটের উপাদান প্রথম সেটের মধ্যে পাবো সেটাই বাদ দেব। বাদ বাকি যদি বাদ দেওয়া না যায় বা না মিলে, তাহলে সেটা বাদ দেওয়ার দরকার নাই। তো এখানে যেমন 2 আছে, তো 2 বাদ দিলাম, 3 আছে, 3 নাই, তো বাদ দেওয়ারও কিছু নাই, 5 আছে, তো 5-এরও বাদ দেওয়ার কিছু নাই। এখন এই 2 বাদ দেওয়ার পর আমাদের কাছে আছে কি, 4 আর 6 আছে। তো এখানে কি থাকলো না থাকলো সেটা দেখার বিষয় নাই, আমরা প্রথম সেটে দেখব যে কি থাকলো বাদ দেওয়ার পর। তো এখানে 4 আর 6 থাকলো, তাহলে বি বাদ এ সমান হচ্ছে 4, 6। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এ ইন্টারসেকশন বি, মানে এই সেটের কাজটা করি। এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 5। ইন্টারসেকশন বি সেটের উপাদান হলো 2, 4, 6। আচ্ছা, ইন্টারসেকশন এর কাজ কি, ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো নিতে হবে। তো এখানে মিল কি কি উপাদান দেখো, 2 মিল, 3 মিল নেই, 5ও মিল নেই, শুধু 2 মিল বা কমন উপাদান বলতে পারো। তো এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এর কাজ। তো এবার আমরা রাইট হ্যান্ড সাইডের এই যে সম্পূর্ণ এই রাশিটার কাজ করব। তো দেখো, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আচ্ছা, এবার লক্ষ্য করো, এ বাদ বি সমান কত পাইছি, এ বাদ বি সমান হচ্ছে পাইছি হলো 3, 5। তাহলে এখানে এ বাদ বি এর পরিবর্তে আমরা লিখব কত, 3, 5, 3, 5। ইউনিয়ন আছে ইউনিয়ন। এবার বি বাদ এ সমান আমরা কত পাইছি, বি বাদ এ সমান পাইছি হলো 4, 6। তাহলে এখানে বি বাদ এ এর পরিবর্তে লিখব 4, 6। ইউনিয়ন এ ইন্টারসেকশন সি সমান আমরা পাইছি হলো, এটা হচ্ছে বি, সি না, এটা বি। তাহলে এ ইন্টারসেকশন বি সমান আমরা কত পাইলাম, 2 পাইলাম। তাহলে এখানে আমরা দিয়ে দেব 2। আচ্ছা, এবার দেখো, ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ করতে হবে। তো সংযোগ সেটের কাজ কি, দুই বা ততোধিক সেটের মধ্যে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে সেটি হচ্ছে সংযোগ সেট। যেমন এখানে দেখো, সবগুলা উপাদানই আমাদের এই সংযোগ সেটের মধ্যে নিতে হবে। যেমন এখানে 2 আগে নিব, তারপর 3, 4, 5, 6। আচ্ছা দেখো, এই যে 3টা সেটের উপাদান সবগুলাই এই সেটের মধ্যে আছে, 2, 3, 4, 5, 6। তো এবার দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই সাইড মিলল কিনা। তো দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছি হলো 2, 3, 4, 5, 6।
রাইট হ্যান্ড সাইডে পাইছি হলো 2 3 4 5 6, তার মানে উভয় সাইডে আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইডে কী ছিল, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে ছিল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তো এ ইউনিয়ন বি এর উপাদান পাইছি আমরা হচ্ছে 2 3 4 5 6, এবং এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান পাইছি 2 3 4 5 6, তার মানে উভয় সাইড সমানই আমরা সমান পাইছি। তাহলে এখানে কি করতে বলেছে, এখানে দেখাতে বলছে, তাহলে আমরা লিখব শুড বা দেখানো হলো। তো এ হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার গ নাম্বার সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলা হয়েছে দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। তো দেখো এখানে আমরা এ বি এগুলোকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। তো আমরা ক নাম্বার এবং খ নাম্বার থেকে এগুলো তুলে নিই। নাম্বার ক নং হতে প্রাপ্ত এ সেট সমান কি ছিল, এ সেট সমান ছিল হচ্ছে 2 3 5। এরপর খ নাম্বারে পাইছি হলো বি সেটের উপাদান, খ নং হতে প্রাপ্ত বি সেট সমান ছিল 2 4 6, এবং এখানে সি সেটেরও দরকার আছে। এই যে সি সেট দেওয়া আছে, সি সেট। তো সি সেটকে আমাদের এখানে ভাঙাইতে হবে। দেখো সি সেট সমান এ বাদ বি, অতএব সি সেট সমান হচ্ছে এ বাদ বি। তো এ সেটের উপাদান কি কি, এ সেটের উপাদান হচ্ছে 2 3 5 বাদ বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। আচ্ছা, এবার এ সেট থেকে বি সেটটা কি করতে হবে, বাদ দিতে হবে। তো এখানে বাদও বলা যায়, সেটের অন্তরও বলা যায়। তো দেখো এখান থেকে আমরা প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা বাদ দিই। এখানে 2 আছে, তো 2 বাদ, 4 নেই, 6 নেই, তাহলে এখানে আমাদের থাকে কি, থাকে হচ্ছে 3 আর 5। তো 3 5 এই দুটা উপাদানই হলো সি সেটের উপাদান। এবার আমরা গ নাম্বারে লেফট হ্যান্ড সাইডের কাজ শুরু করি। তো লেফট হ্যান্ড সাইডের কাজ শুরু করার পূর্বে আমরা এ ইন্টারসেকশন সি এই অংশটুকের কাজ করি। এ ইন্টারসেকশন সি, এ সেটের উপাদান কি কি আছে, এ সেটের উপাদান 2 3 5 2 3 5 ইন্টারসেকশন সি সেটের উপাদান আমরা বের করলাম 3 5। আচ্ছা, ইন্টারসেকশনের কাজ কি, ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলো নিয়েই ইন্টারসেকশন গঠিত হবে। তো এখানে মিল উপাদান কি কি দেখো, 2 মিল নেই, 3 মিল আছে, 5 মিল আছে। তো এখানে 3 আর 5 এই দুইটা উপাদান মিল আছে, তো এই দুইটা উপাদান আমরা নিলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করতে পারি। এ ইন্টারসেকশন সি ক্রস বি, লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ক্রস বি। এ ইন্টারসেকশন সি সমান আমরা পাইলাম 3 5 ক্রস বি সেটের উপাদান কত আছে দেখো, 2 4 6।
2 4 6। আচ্ছা, এবার এখানে ক্রস গুণন মানে কার্তিস্য গুণজের কাজ করতে হবে। তো কার্তিস্য গুণজ করার একটা ভিন্ন নিয়ম রয়েছে। স্বাভাবিকভাবে আমরা যদি 3 দ্বারা 2কে গুণ করি তাহলে 3 দুগুণ 6 হয়, কিন্তু এভাবে গুণটা করা যাবে না। তো গুণ করার সময় আগে 3 দ্বারা একবার 2কে গুণ করতে হবে। তখন এটা যেহেতু আছে প্রথম অবস্থানে আর এটা আছে দ্বিতীয় অবস্থানে, তাহলে 3কে প্রথম অবস্থানে আর 2কে দ্বিতীয় অবস্থানে লিখতে হবে। আবার 3 দ্বারা যখন 4কে গুণ করব তখন এটা প্রথম অবস্থানে 3 আর দ্বিতীয় অবস্থানে 4। তো এভাবে আমরা গুণের কাজটা করব। দেখো, 2 দ্বারা 2কে 3 দ্বারা 2কে গুণ করলে 3 2, 3 দ্বারা 4কে গুণ করলে 3 4, 3 দ্বারা 6কে গুণ করলে 3 6। এবার 3 দ্বারা 3টাকে গুণ করা হয়ে গেল। এবার 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 2, 5 4, 5 6। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো। রাইট হ্যান্ড সাইডে আছে এ ক্রস বি। তো এ ক্রস বি এবং সি ক্রস বি এর কাজ আগে করি, তারপর একত্রে আমরা এই সম্পূর্ণ রাশিটির কাজ করব। এ ক্রস বি। এ সেটের উপাদানগুলো কি কি আছে? এ সেটের উপাদান হচ্ছে 2 3 5, 2 3 5। ক্রস বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। আচ্ছা, এবার আমরা কার্তিস্য গুণজের কাজ করি বা ক্রস গুণন। তো 2 দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণ 4 হবে না, হবে কত? 2 2, 2 2। 2 দ্বারা 4কে গুণ করলে 2 4, 2 দ্বারা 6কে গুণ করলে 2 6। এবার 2 দ্বারা 3টাকে গুণ করা হয়ে গেল। এবার 3 দ্বারা গুণ করব। তাহলে 3 2, 3 4, 3 6। আচ্ছা, এবার 5 দ্বারা গুণ করব। তাহলে 5 2, 5 4, 5 6। এভাবে কার্তিস্য গুণজের কাজ করতে হয়। তো এ ক্রস বি এর কাজ শেষ। এবার সি ক্রস বি এই অংশটুকের কাজ করি। সি ক্রস বি। তো সি সেটের উপাদান আমরা কি কি পেলাম দেখো। সি সেটের উপাদান পেলাম হচ্ছে 3 5। তাহলে এখানে 3 5 সি সেটের উপাদান নিই, 3 5। ক্রস বি সেটের উপাদান হচ্ছে কি 2 4 6। আচ্ছা, এবার কার্তিস্য গুণজ বা ক্রস গুণনের কাজ করি। তো 3 দ্বারা 2কে গুণ করলে 3 2, 3 দ্বারা 4কে গুণ করলে 3 4, 3 দ্বারা 6কে গুণ করলে 3 6। তো 3 দ্বারা 3টাকে গুণ করার কাজ শেষ। এবার 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 2, 5 4, 5 6। আচ্ছা, দেখো সি ক্রস বি সমান আমরা এই উপাদানগুলো পেলাম বা সেট পেলাম। এবার যে কাজ করতে হবে, যে রাইট হ্যান্ড সাইডের সম্পূর্ণ রাশিটির কাজ করব। অতএব না দিয়ে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে দিই। রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আচ্ছা, এখন এ ক্রস বি এর উপাদানগুলো আমরা তুলে নেব আগে। তো এ ক্রস বি এর উপাদান
বা সেটগুলো হচ্ছে যে সবগুলো এ ক্রস বি এর সেট বা উপাদান যেগুলো, তো এগুলো আমরা আগে তুলে নিই। তো দেখো এ ক্রস বি এর পরিবর্তে আমরা তুলে নিচ্ছি হলো 2,2, 2,4, 2,6, 3,2, 3,4, 3,6, এবার 5,2, 5,4, 5,6। আচ্ছা, দেখো এখানে ইন্টারসেকশন চিহ্ন আছে, তো এই সাইডে এত জায়গা নেই, তাই আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম। আর সি ক্রস বিটা আমরা নিচ দিয়ে লিখতেছি। তো সি ক্রস বি এর উপাদানগুলো কি কি আছে বা সেট, যে এই সেট, তো এই সেটের উপাদানগুলো তুলে নিতে হবে। 3,2, 3,4, 3,6, 5,2, 5,4, 5,6। আচ্ছা, এবার মিডিলে আমাদের কি চিহ্ন আছে? মিডিলের চিহ্ন আছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন চিহ্নের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে সেই উপাদানগুলো নিয়েই ইন্টারসেকশন সেট গঠিত হয়। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এই উপাদান এবং এই নিচের এই উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদানগুলো মিল রয়েছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো 2,2, তো এখানে 2,2 আছে কিনা, নেই, তাহলে এটা মিল নেই। 2,4, তো 2,4 আছে কিনা দেখো, নেই। 2,6, তো 2,6ও মিল নেই। এবার 3,2, তো 3,2 মিল আছে, 3,2। এরপর 3,4, তো এটাও মিল আছে 3,4। 3,6, 3,6 মিল আছে। 5,2, তো 5,2ও মিল আছে। 5,4, 5,4 মিল আছে। 5,6, 5,6ও মিল আছে। তো যেগুলো মিল থাকবে সেগুলো নিয়েই আমাদের ইন্টারসেকশন সেট গঠিত হবে। তো এখানে মিলগুলো আমরা তুলে নিই। 3,2, 3,4, 3,6, 5,2, 5,4, 5,6। আচ্ছা, দেখো রাইট হ্যান্ড সাইডের কাজও শেষ। এখন আমরা যাচাই করব যে লেফট হ্যান্ড সাইডে যে উপাদানগুলো পেয়েছি সেগুলো রাইট হ্যান্ড সাইডের সাথে মিল আছে কিনা। তো এখানে আমরা দেখো চেক করি, এই যে 3,2, এখানেও 3,2 আছে। 3,4, 3,6, তো 3,4, 3,6, এরপর 5,2, 5,4, 5,6, 5,2, 5,4, 5,6। তার মানে এই উপাদানগুলোর সাথে লেফট হ্যান্ড সাইডের উপাদানগুলোর সাথে রাইট হ্যান্ড সাইডের উপাদানগুলো মিলে গেছে। তার মানে দুই সাইডই আমাদের সমান হয়েছে। যখনই সমান হবে তখন আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আকারে, অতএব এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। তো দুই সাইড যেহেতু উপাদানগুলো মিল সেহেতু এই সাইড সমান এই সাইড, এই দুইটাও মিল। তো দেখাতে বলছে সেহেতু আমরা শুড দিলাম, তোমরা দেখানো হলেও দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উদাহরণ 24 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।